গত পর্বে আমি দেখিয়েছিলাম এই এডিট পেজটার মধ্যে ডাটাগুলা শো করার পর্যন্ত। তো আজকে আমি আপডেটটি নিয়ে কাজ করব এবং এই আপডেটটিও আমাদের এই স্লাইডারের মধ্যে অলরেডি করা আছে, সব জায়গায় করা আছে। তারপর স্লাইডারে যেহেতু ইমেজ আছে সেই ক্ষেত্রে এই স্লাইডারটাকে কপি করতেছি। তো আমি এই স্লাইডারের মধ্যে এই যে এখান থেকে এই স্লাইডার কন্ট্রোলার থেকে আমি এটা কপি করছি। এই যে এখান থেকে এই ভিতরের এই ফাংশনের ভিতরের যে ইয়াগুলো আছে, কোডগুলো আছে, সম্পূর্ণ কোডগুলো কপি করছি। কপি করে আমি এখানে ব্লক কন্ট্রোলারে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে ডাটা ফিল্ডের যে নেমগুলো আছে, এখানে ব্লক টেবিলের মধ্যে যে ডাটা ফিল্ডগুলো ছিল ওই ফিল্ডগুলো আমি এখানে দিয়ে দিছি। টাইটেল, স্লাগ, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ইমেজ এগুলো দিয়ে দিছি। আর এখানে স্লাগটা, যেহেতু স্লাগটা আমার এখানে আপডেট স্লাগও তো হবে, তো সেই ক্ষেত্রে এখানে স্লাগটাও দিয়ে দিছি। আচ্ছা, আর এই যে এসটিআর, এই এসটিআরটা কিন্তু এখানে সাপোর্ট দিতে হবে। এই যে এখানে ইলুমিনেট সাপোর্ট এসটিআর সাপোর্ট দিতে হবে। ইমেজ কিন্তু সাপোর্ট দিতে হবে, কারণ ইমেজ কিন্তু আমরা ইন্টারভেনশন ইমেজ ইউজ করছি। আচ্ছা, তো এই যে আপডেটের জন্য এই স্লাগের জন্য এই কোডটুকু করা হয়েছে। এখানে একটা ব্লক, একটা ভেরিয়েবল নিছি, তারপরে ফাইন্ড করে আইডিটা নিছি। নেওয়ার পরে এই ব্লগের যদি রিকোয়েস্টের টাইটেল যদি ফ্ল্যাগ থাকে তাহলে হবে, আদারওয়াইজ হবে না। এইভাবে কাজটা করে দিই। এই স্লাগটা নেওয়ার পর এখানে আমি স্লাগের যে আপডেটটা নিলাম, এখানে একটা ইফ কন্ডিশন নিলাম। যদি স্লাগটা নতুন করে আপডেট করতে হয় তাহলে সে নতুন করে আপডেট করবে, আর যদি না করে তাহলে আগেরটাই থাকবে। এতটুকু হলো স্লাগের জন্য। আর এখানে হলো ইমেজটা নিছি। এখানে ইমেজ, এই যে ইমেজ দিয়ে শুধু ইমেজের আমাদের যে ফিল্টার যে নেমটা আছে সেই নেম হলো ইমেজ। তো সেই ক্ষেত্রে আমি এখানে ফাইল নেম দিয়ে দিছি ইমেজ এবং রিকোয়েস্টের ফাইল ইমেজ। আর এখানে যে দিছি আপলোড ব্লক ইমেজ, এটা হলো ফোল্ডারের নেম। এর ভিতরে ইমেজটা জেনারেট হবে। তারপর আমরা যখন ইমেজটা আপডেট করব তখন আমাদের এক্সিস্টিং যে ইমেজটা থাকবে ওইটা যেন রিমুভ হয়ে যায়, মানে আনলিঙ্ক হয়ে যায়। আনলিঙ্ক হয়ে নতুনটা যেন আবার সেভ হয়, এজন্যই আনলিঙ্কটা ইউজ করা হয়েছে। আর এই যে এখানে ওল্ড ইমেজ, আমাদের এডিটে একটা ওল্ড ইমেজ যে আমি নিয়েছিলাম হিডেন আকারে, এই যে হিডেন আকারে ওল্ড ইমেজ নিয়েছিলাম, এটা হলো এই ওল্ড ইমেজটা, এই ওল্ড ইমেজটা রিকোয়েস্টের ওল্ড ইমেজ। এটা ওল্ড ইমেজটা এখানে কি করবে, এই ওল্ড ইমেজটি আনলিঙ্ক করে দিবে। তারপর আমি করতেছি কি, সেভ করতেছি এখানে, আপডেট করতেছি। এখানে আপডেট করে এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে এখানে ইমেজটা ইমেজ সহকারে যদি আপডেট করতে চায় তাহলে স্লাইডার আপডেট সাকসেসফুলি, আর শুধু অনলি ইমেজ ছাড়া যদি আপডেট করতে চায় তাহলে ইলসে ইমেজ ছাড়া যেন আপডেট করা যায় তার জন্য এখানে ইমেজ ছাড়া যেগুলো আপডেট হবে সেই কোডগুলো এখানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি রিটার্ন রিডাইরেক্ট করছি ব্লক ভিউ ব্লগে। যেমন এই ভিউ ব্লক ফাইলে ব্লেডে, এই ভিউ ব্লক ব্লেডে। তো আমি এখান থেকে আমি এখন আপডেট যদি করি, এখন এই যে টেস্ট ব্লক আমি লিখলাম আপডেট, এখানেও লিখে দিলাম আপডেট। এই সবগুলোর মধ্যে জাস্ট আমি আপডেট লিখে দিয়ে এখন আমি ইমেজ কিন্তু চেঞ্জ করি নাই। এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এই যেমন আপডেট 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 সবগুলোই আপডেট হয়েছে। এখন যদি আবার ইয়াতে যাই, এই যে এখানে টেস্ট ব্লক আপডেট, তারপর স্লাগটাতে গেলে এই যে ব্লগে গেলাম, ব্লগের টেস্ট হাইফেন ব্লক হাইফেন আপডেট আসছে। তো আমি আবার ইমেজটা আপডেট করি। শুধু ইমেজটা যদি আপডেট করি,
দিলাম, আবার সিলেক্ট করে দিলাম এটা দিয়ে এখানে একটা আবার একটু ডিজাইনটা আবার একটু ঠিক করতে হবে। তো আমি ইমেজটা আগে ছিল এটা, এখন আমি দিব এটা, আর এখান থেকে আপডেটটা কেটে দিব। হ্যাঁ, দিয়ে আমি বাকিগুলো ঠিক রাখলাম, রেখে আমি আবার এখানে আপডেট করে দিলাম। আপডেট করে দিয়ে কিন্তু আমার দেখেন এই যে ব্ল্যাক ইমেজটা আসছে। আর যদি আমি যে হোল্ডারে যদি যাই, হোল্ডার থেকেও আমাদের ইমেজটা আনলিঙ্ক হয়ে গেছে, হোল্ডার থেকে আনলিঙ্ক হয়ে গেছে। তো আমি রিসোর্স পাবলিক ব্লগ ইমেজ, এই যে এটা হলো কিন্তু এই যে ইমেজটা ব্ল্যাঙ্ক ইমেজটা, আর এটা তো ডিফল্ট ইমেজই। হ্যাঁ, তার মানে হোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা সাকসেসফুলি চেঞ্জ হইতেছে। তো কেটে দিলাম, এটা দিলাম। তারপর এই আপডেটের বিষয়টা গেল। তাইলে এখান থেকে আবার যখন আমি ডিলিট করব, তো ডিলিট করার জন্য এখানে ডিলিট মেথড নেওয়া আছে অলরেডি। হ্যাঁ, রাউট। তো এখানে ডিলিটে গেলাম, ডিলিটে ভেরিয়েবল আইটেমের আইডি দেওয়া আছে। তারপর আমি ডিলিটে যাওয়ার পরে যে এখানে ডিলিট আন্ডারস্কোর ব্লক, তারপরে ডিলিট স্কিল না, এটা হবে ডিলিট ব্লক। ডিলিট ব্লক, আমি ডিলিট ব্লকটা কপি করলাম, মেথডটা কপি করে আমি ব্লক কন্ট্রোলারে গিয়ে আমি এখান দিয়ে দিলাম ডিলিট ব্লক। দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু স্লাইডার কন্ট্রোলারে গেলাম। স্লাইডার কন্ট্রোলারে দিয়ে আমি এখান থেকে আবার সবগুলোই কপি করে নিয়ে আসলাম। পুরো কোডটা কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে আবার পেস্ট করে দিলাম ডিলিট ব্লকে। পেস্ট করে দিয়ে আমার এখানে স্লাইডার আছে, স্লাইডার চেঞ্জ করে আমার দিতে হবে ব্লক। যে আমাদের মডেলটা নিয়েছিলাম ওই মডেলটা এখানে দিয়ে দিতে হবে ব্লক। মডেল নেম দিয়ে দিলাম ব্লক, এখানে স্লাইডার পরিবর্তন করে দিলাম ব্লক, এখানে দিয়ে দিলাম ব্লক, আর এখানে ভিউ দিয়ে দিব ব্লক, ভিউ আন্ডারস্কোর ব্লক, এটা ব্লেড পেজটা। আর এখানে ব্লক ফাইন্ড আইডি ইমেজ ডিলিট ইমেজ স্লাইডার ইমেজ না, এখানে শুধু অনলি ইমেজ আমাদের টেবিল ফিল্ডের নেম হলো অনলি ইমেজ। আনলিঙ্ক করবে অনলি ইমেজটা, তারপর ব্লক ফাইন্ড আইডি ডিলিট, ওকে ডিলিট করে দেবে। এখন সেটা হোল্ডার থেকেও ডিলিট হয়ে যাবে। তো আমরা হোল্ডারটা চেক করি। ব্লক পাবলিকের ভিতরে আপলোডের ভিতরে এই যে ব্লগ ইমেজ এখানে আছে। এটা আমি এখান থেকে এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, আপডেট তো করছি, এখন আমি ডিলিট করে দিব। তো আমি এখানে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট নোটিফিকেশন আসলো, একটা অ্যালার্ট বুস্টার একটা মেসেজ আসলো যে আর ইউ শিওর ডিলিট দিস ডাটা। ক্যান্সেল যদি করি তাহলে ডিলিট হবে না, যদি আমি বলি ইয়েস ডিলিট ইট, ইয়েস করলাম, তাহলে আমার এখান থেকে ডাটা ডিলিট হয়ে গেছে। আমি প্রথমত যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে এখানে গেলাম, আমার এখান থেকে ডাটাগুলো সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। এবং আমি যদি এখন আবার এই ইয়াতে লোকাল ফোল্ডারে যাই, এখান থেকেও প্রজেক্টে মানে ইমেজটা এখান থেকেও ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। তো এখানে অ্যাডের ক্রুড সিস্টেমটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।